ভোলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমবি জাকির সম্রাট ৩ মাঝপথে অপর এক লঞ্চের সাথে সংঘর্ষের ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং এটা আজকে ২৬শে ডিসেম্বর ২০২৫ ঘটনাটি ঘটে। ঘটনাটি মেঘনা নদীর চাঁদপুরের হাইচমর হরিণা এলাকায় ঘন কুয়াশার কারণে সংঘটিত হয়েছে। ভোলার ঘোষেরহাট থেকে ঢাকামুখী যাত্রী নিয়ে এমবি জাকির সম্রাট ৩ লঞ্চটি রাত প্রায় ২টা নাগাদ নদীর হাইচমর হরিণা অংশের অতিক্রম করেছিল। ঘন কুয়াশার কারণে দিক নিয়ন্ত্রণে সমস্যা হলেও ঢাকা থেকে বরিশালগামী এমবি অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি জাকির সম্রাট ৩কে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে জাকির সম্রাট ৩ এর এক পাশ ধাক্কায় ভগ্ন হয়ে পড়ে। অনেক যাত্রী আহত হয়েছেন, নিহত হয়েছেন প্রায় ৮ জন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ শালা এই যা শালা আলার পালা তুই যাস না আলারে মার। দুর্ঘটনার পর জাকির সম্রাট ৩ ক্ষতিগ্রস্ত অবস্থায় সাগরে ভাসছিল। পরে অন্য একটি লঞ্চ কর্ণফুলী ৯ তার যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে পাঠায়। এই দুর্ঘটনায় এমবি অ্যাডভেঞ্চার ৯ এর ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর সদরঘাটে দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ পরিদর্শনে এসে নৌবাহিনী মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতার ঘোষণা করা হয়েছে। আমার বাবা মারা গেছে, আমার মার অসুস্থ, আমার মার ডাক্তার দ্বারা নিতে আইছে। আমরা কোনো আবেদন চাই না, আমরা চাই আমাকে লাশ আল্লাহর হুকুম হয়েছে লইয়া গেছে, আমরা চাই যে আমাকে লাশ লইয়া যেতাম। ক্ষতিগ্রস্ত লঞ্চ পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা। কুয়াশায় কোনো লঞ্চ রাত্রে চলবে না, যতক্ষণ পর্যন্ত ভিজিবিলিটি ভালো না হয় ততক্ষণ পর্যন্ত তারা ছাড়বে না, এবং যেখানে তারা দাঁড়াবে সম্পূর্ণ লাইট জ্বালায় দাঁড়াতে হবে। বাল্কহেড এই মৌসুমে সকাল ৮টার আগে কোনো বাল্কহেড যদি চলাচল করে তাকে অ্যারেস্ট করার কথা বলা হয়েছে। কাউসার হাসান, কাউসার, ঢাকা নিউজ, ভোলা।